يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون হে ঈমানদাররা তোমরাই সফল কাম দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি যদি তিনটা গুণ তোমাদের মধ্যে আনতে পারো। এক নাম্বার আল্লাহর ভয় তোমাদের মধ্যে আনবা। দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য উসিলা তালাশ করবা, মাধ্যম একটা তালাশ করবা। নৈকট্য হাসিল করার জন্য মাধ্যম তালাশ করবা। একজন আরেকজনের সাথে যদি কথা বলেন, দূরে থেকে কথা বলতে হলে মোবাইলটা হইল মাধ্যম। আপনি নিচ তলা থেকে উপরের তলায় গেলে সিঁড়িটা হইল মাধ্যম। কথা বুঝে আসতে? আল্লাহর সাথে তোমার সম্পর্ক গড়াবে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একটা মাধ্যম তালাশ করো। এই মাধ্যমের কথা মুফাসসিরিনে কেরাম অনেক উল্লেখ করেছেন। মাধ্যম অনেক হতে পারে। বর্তমান জামানায় একজন মানুষ যদি ইচ্ছা করে খুব সহজেই মাধ্যমগুলো মিলাতে পারে। যেমন একটা মাধ্যম হলো মাদারিসে কওমিয়ার সাথে কোনো না কোনোভাবে নিজেরা লাগায় দাও। একজন মাদ্রাসার তালেবে ইলমকে তোমার বাড়ির মেহমান বানাও। আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল তুমি পাইবা এই ছেলের উসিলায়। এক একটা ছাত্রর উসিলায় মাধ্যম কি হইতে পারে, এর মধ্যে বহু বর্ণনা। এর মধ্যে একটা হলো মাদ্রাসার ছাত্রদের পিছনে তুমি মেহনত করো। একটা ছাত্রকে যদি কেউ খানা খাওয়াইতে পারো, এই ছাত্র হাফিজ হলো, আলেম হলো, একজন পয়গম্বর লালন পালন করার সব তুমি পাইবা। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, আল্লাহকে পাওয়ার জন্য তুমি তো রাস্তা চিনো না। কি কি আমল করলে আল্লাহ খুশি হবেন, কেমনে জীবনযাপন করলে তুমি আল্লাহর নৈকট্য পাইবা, মাধ্যম হিসাবে হক্কানি একজন পীর ধরতে পারো। আল্লাহওয়ালার সাথে তোমার সম্পর্ক করতে পারো। হক্কানি পীরের সবকের মাধ্যমে তুমি তাড়াতাড়ি অগ্রসর হতে পারবা, নিজের দোষগুলো দূর করতে পারবা, গুণগুলো অর্জন করতে পারবা। হক্কানি পীরের সহবতে চলিয়া যাও। হক্কানি একজন পীরের সহবতে গেলে একদিন না একদিন দেখবা তোমার মধ্যে নূর আইসা গেছে। বহু পথহারা মানুষ আল্লাহওয়ালাদের সহবতে আসার কারণে তারা পথ পেয়ে গেছেন। সাহাবায়ে কেরামের ইতিহাস লক্ষ্য করে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মক্কার একটা মাঠের কিনারে হাঁটতেছেন, ওনার সাথে অনেক সঙ্গী আছেন। টপ টপ করে চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। একজন প্রশ্ন করলেন, ইয়া আমিরাল মুমিনিন, কেন কান্দেন? কি স্মরণ হয়ে গেল, আপনি কেন কাঁদতেছেন বলুন? হযরত উমর বলেন, আমার সাথীরা, এই যে মাঠ, এই মাঠের মধ্যে একদিন আমি উটের রাখালি করতাম। উটের হিসাব পর্যন্ত আমি বুঝতাম না। সন্ধ্যাবেলায় পেস লাগাই দিতাম। আমার আব্বা আমাকে বেত দিয়ে আঘাত করতেন আর বলতেন, উমর কি কইরে তুই জীবন চালাবি, উটের হিসাবটা পর্যন্ত করতে পারস না। ছাগলের হিসাব মিলাইতে পারতাম না। কিন্তু এই ওয়াকিজু মানুষটা আল্লাহর পয়গম্বরের সহবত পাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন অর্ধেকটা পৃথিবীর মানুষের রাখাল বানায়া দিয়েছেন। তুমি মাটির মানুষ সোনার মানুষে পরিণত হইয়া যাইবা, আল্লাহওয়ালাদের সহবতে চলিয়া যাও। আল্লাহওয়ালাগণের সহবতে গেলে তোমার মধ্যে পরিবর্তন চলে আসবে। 3 নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর দ্বীনকে দুনিয়ায় টিকায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা। যেখানে মালের প্রয়োজন মাল দিতে হবে, যেখানে জবানের প্রয়োজন জবান ব্যবহার করতে হবে। ইসলামের জন্য প্রয়োজনে রক্ত ঢালতে হলে রক্ত দিতে হবে। প্রয়োজনে আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করে শহীদ হতে হবে। এই মনোভাব প্রত্যেকটা মুসলমানের ভিতরে রাখতে হবে। জিহাদি মনোভাব মানুষের ভিতরে থাকতে হবে। এটা ইমানি একটা গুণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন। এবার আবু বকরের একটা কথা আপনাদেরকে শোনাই আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গরম ছিলেন না মোটামুটি ঠান্ডা মানুষ ছিলেন? আরো জোরে কোন। এই ঠান্ডা মানুষটা রাস্তা দিয়ে হাঁটিয়া যান। আল্লাহর পয়গম্বরের দামি একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান। এমনি দুইজন ইহুদি একটা আরেকটাকে শোনায়,
একটার একটারে বলে, আবু বকরকে খুঁচা দিয়া শোনায় শোনায়া বলে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখা যায় মুহাম্মাদের আল্লাহ গরিব, তাহলে আমরা শুধু ধনী। এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখা যায় মুহাম্মাদের আল্লাহও গরিব হয়ে গেছে, আমরাই তো শুধু তাহলে ধনী। এ কথা কেন বলল? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন কর্জায়ে হাসানার, যে কেউ যদি কাউকে কর্জায়ে হাসানা দেয় এটা আল্লাহকেই দেওয়া হয়। কেউ যদি কর্জা চায় তাহলে না করবা না, কর্জায়ে হাসানা দাও। 5,000 টাকা কর্জা দিতে পারলে 10,000 টাকা দান করার সব পাইবা। রাস্তে কয়েন সুবহানাল্লাহ। কর্জা নাই তো, এখন তো সুদের বাজার গরম, নগদ ছায়, নগদ সুদের বাজার গরম। খুব সাবধান, হারাম খাওয়া সন্তান লালন পালন করবেন, হালাল ব্যবহার পাবেন না। দোয়া চায় কত মানুষ, হুজুর দোয়া করেন ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করছি, ইচ্ছা আছে দেওবন পর্যন্ত নিয়াম, দেওবন পর্যন্ত নিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নিয়ত কবুল করুক, দোয়া করি। কি করেন আপনি? ও কিছু করি টরি না। চলুন কেমনে? 8-10 লাখ টাকা আছে, এটা মাঠও হালাইতেছি। কেউ মাঠও হালাইতেছে মানে পরে আরেকজনে হুজুর মাঠও হালছে সুদ গায়। তখন আমি কইলাম যে আপনার ছেলের দেওবন কেন, খানায় কাবার হিলারও বান্ধে তুলেও কাজ হইত না। হালাল খাওয়াবেন, হালাল আচরণ হবে। হারাম খাওয়াইলে হারাম আচরণ। মুসলমানদের ভিতরে লেনদেন, আর আমরাও এমন জাতের তেবিতলা হইছি, কেউ যদি 5,000 টাকা কর্জা নেয় যে ভাই 1 সপ্তাহ লাগিন দিতাছি, পরে কত সপ্তাহ যে যায়, উদ্ধার করা এত কঠিন হয়, বোঝা যায় হেরে পরে ভাও দূরেও হওয়া যায় না। এটা জোরে ক। কেউ কিন্তু যদি 10,000 কর্জা নিতে পারে, কেউ মনে করছে এটা রুজি করছি, আর ফিরত জন লাগে না। সাবধান, লেনদেন ঠিক করে ফেলেন। কর্জায়ে হাসানার আয়াত যখন নাজিল হলো যে আল্লাহকে কর্জায়ে হাসানা বান্দাকে দিলেই আল্লাহকে দেওয়া হয়, এই আয়াত নাজিল হওয়ার পরে 2 ইহুদি একটারে কয়, আবু বকরকে শোনায় যে শুনছাস কোরআনের আয়াত যে নাজিল হয়েছে আল্লাহ কর্জা চায়, যে এতদিন শুনতাম মুহাম্মদ গরিব, এখন দেখা যায় মুহাম্মদের আল্লাহও গরিব। আলসিরে ভাঙ্গে কোয়েল হয়নি একটু, নাউজুবিল্লাহ। আমরাই ধনী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনছেন, শুনিয়া ওনার কি ইমানের জোর কম না অনেক বেশি? স্বাভাবিক রাগ কম, কিন্তু ইমানের জোর অনেক বেশি। উম্মতে মুহাম্মাদির মধ্যে শ্রেষ্ঠ উম্মত যিনি, যার চাইতে সম্মান কোনো উম্মতের নাই। ইমানের ধাক্কা লাগছে, কারণ অন্যায় শুনলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা শুনলে যদি ইমানের ধাক্কা না লাগে, বুঝবা তোমার ভিতরে ইমান নাই, দুর্বল, প্যারালাইসিস হয়ে গেছে। হাতটাই ফেলায় ছিল, বিছনাত শুইছে, হাত ফেলাইতেছে, কয়েলের আগুন দিয়ে আঙ্গুল হুড়তেছে, এরপরে হাত লড়ে না। এই সুস্থ হাত না অসুস্থ? কথা বুঝতেছেন? আর যদি সুস্থতা হয়, মশায় কামড় দিল 3টে গইতে উঠতে, মশারা দেখ কই আছে, ঠিক না? প্রমাণ হয়ে যায় মাঝে মাঝে, বিভিন্ন বিধর্মীরা যখন উস্কানি দেয়, একটু খুসা দেয়, মুমিন বান্দারে খুসা দিলে কিন্তু খুব বেতালা, লড়ে না। ডাহা গেছে এক বেটা ছাতি লাডি লইয়া চিড়িয়াখানা দেখত, বাঘের কাঁচার দ্বারকে গুড়ের কো এই দিয়া অথর নাম লড়েও না, বেটা ছাতি দেখিছে তো আন্যা কুচা মারছে, যেই হুক করে উঠছে জুতা ছাতি মাতি ফালায় তো উঠে দিছে। মুমিন খেফে না, খেফলে কিন্তু খুব বেতালা। আবু বকর এমন এক সর মারছে, সর খায়া ইহুদি ঘুরিয়েছে, দুনিয়া ঘুরতেছে, এর উঠিয়া কারছে সর মাল্লা। কই সস্কিতা তুই? আল্লাহ গরিব, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিস, আমাকে বলতে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে মুমিন ঠিক থাকতে পারে না। থাপ্পড় খায়া চিন্তা করতেছে কি করা যায়। এমন এক আদালতে বিচার দিব যেখানে সঠিক বিচার পাওয়া যাবে। সরাসরি রসুলের দরবারে আইছে, আয়া কয় হুজুর
আপনার আবু বকর বিনা কারণে চোর মারছে আমারে, বিনা কারণে না কারণ আসিন, খামাকা একটা চোর মারছে আমারে। রসুল বলেন আবু বকরকে জিজ্ঞাসা করি, আর আবু বকরই দিছে, জি হুজুর। না নামে ফেস লাগাইছ, সোরানি তাফরানি এটি তো উমরের খাম। না হুজুর, আজগর সর্দা আবু বকরই দিছে। আনো আবু বকরকে আনো। খবর জানছেন, জিজ্ঞাসা করি আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন, আইসা দেখেন বইরেছে। এরা দেখলি তো আবার গুসা উঠব। গুসা হইল মানুষের 4 প্রকার। রাগ কয় প্রকার? এক প্রকারের রাগ হইল উড়ে খুব তাড়াতাড়ি, যায়ও খুব তাড়াতাড়ি। আর এক প্রকারের রাগ হইল উড়েও খুব দেরিতে, যায়ও দেরিতে। আর একটা উঠে তাড়াতাড়ি, যায় দেরিতে, আর একটা উড়ে দেরিতে, যায় তাড়াতাড়ি। এই মোট হইল 4 প্রকারের মধ্যে সর্বোত্তম রাগ রইল উঠবে খুব দেরিতে, যাইব তাড়াতাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রাগ, রাগ উঠে না, খুব দেরিতে উঠতো, যাইতো তাড়াতাড়ি। আর হযরত উমর উঠতো যাইতো, উঠতো যাইতো, উঠতো তাড়াতাড়ি, যাইতো তাড়াতাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন, বলেন হুজুর অনুমতি দেন, এর আরেকটা থাপ্পড় দেলই। রসুল বলেন বোঝা গেছে তুমি আগে একটা দিছ, থাপ্পড় কেন দিছ সেটা কও। সে তো বলতেছে বিনা কারণে থাপ্পড় মারছ, কেন থাপ্পড়টা দিছ তুমি বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর, মক্কা থেকে হিজরত করলাম, মদিনায় চলে আসলাম, কোনো মালামাল আমাকে আনতে দেয় নাই, এরপরেও আমি রাগ করি নাই। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকার উপরে অপবাদ রটায় দিয়ে মুনাফিকেরা, আমি রাগ করি নাই। কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমি সহ্য করতে পারি না। ওরা আমাকে শুনায় শুনায় বলে আল্লাহ এবং রসুল গরিব, আমরা ধনী। আল্লাহ নাকি গরিব, তারা নাকি ধনী, এই কথা আমাকে শোনায় বলে। আপনি বলুন আমি কি সবচাইতে 1 নাম্বার ইমানদারের পরীক্ষা দিব না? আমি কি ইমানদার 1 নাম্বার কিনা এটার পরিচয় কি দিব না? 1 নাম্বার ইমানদারের কথা হলো হাত দ্বারা প্রতিবাদ করবে, অন্যায় দেখলেই হাত দ্বারা প্রতিবাদ করবে, এটা রসুলের কথা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। হুজুর আপনি বলেছেন 1 নাম্বার ইমানদারের পরিচয় হলো হাত দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে। ইমানের স্তর হলো 3টা। অন্যায়কে হাত দ্বারা প্রতিবাদ করা, হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে মুখ দ্বারা প্রতিবাদ করবা, মুখ দ্বারাও যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্যায়কে প্রশ্রয় দিবা না, মনে মনে ঘৃণা করবা। আর অন্যায় হতে দেখলে যদি ঘৃণাটাও না আসে, বুঝবা তোমার ভিতরে ঈমান নাই, তুমি একটা মুনাফিক। মুসলমান সমাজে তুমি থাকো কিন্তু অন্যায়কে অন্যায় মনে করো না। তোমার দলের লোকে অন্যায় করলে তাহলে আর তোমার অন্যায় মনে হয় না, আর একজনে করলেই অন্যায় মনে হয়, বুঝবা দলের মায়া বেশি, নবীর মায়া না। অবস্থা এমন হয়ে যায়। হযরত আবু বকর বলেন রসুল আমার সামনেই কথা বলছে। আল্লাহ রসুল বলেন এই ইহুদি, আল্লাহ তো তোরও আল্লাহ আমারও আল্লাহ, ইহুদিরও তো আল্লাহ, মানে আমাকে মন্দ বলস মানলাম, কিন্তু আল্লাহর ব্যাপারে কথা বলছস কেন? কয় আমি কইছি না। আল্লাহ রসুল বলেন আবু বকর সে তো স্বীকার করে, এখন যদি প্রমাণ করতে হয় তোমার পক্ষে সাক্ষী লাগবে। তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? আবু বকর বলেন হুজুর আপনি তো জানেন আমি তো মিথ্যা কথা বলি না, আপনি না উপাধি দিয়েছেন আমি সিদ্দিক। রসুল বলেন সিদ্দিক দিয়ে আদালত চলতো না, আদালত চলাইতে হইলে সাক্ষী লাগবে। সাক্ষী আছে যে না আমার সাথে তো কোনো সাক্ষী নাই। তাহলে ইসলামী আদালতের নিয়ম সরের বদলা সর, প্রতিশোধ যদি কেউ নিতে চায় মাপ করার সুযোগও আছে, প্রতিশোধ নেওয়ারও সুযোগ আছে। প্রতিশোধ যদি নিতে চায় তাহলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, যা হইছে তা বরাবর। মানে আমরার অভ্যাস হইল
দেখুন যে মুসলমানের গফ শুনুন যে অবস্থা কি হয়েছে, কয় ঈদের বদলা ফাতর দিয়ে দেম, কয় কি না, কয় আমার সাথে এটা করছে, বুঝায়াম তুমি প্রতিশোধ নেওয়ার অধিকার এতটুকু রাখো, তোমাকে যতটুকু করছে এতটুকু করতে পারবা। ঈদের বদলা যদি ফাতর দিয়ে নাও বেশি হয়ে যাবে, জুলুম হইব। আবু বকর চরের বদলা চর, যেহেতু সাক্ষী নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন আবু বকর কখনো মিথ্যা বলতে পারেন না। এরপরেও ইসলামী আদালতের নিয়ম অনুযায়ী রায়টা দিবেন নিয়ত করেছেন মাত্র। এমনি জিবরাইল আলাইহিস সালাম আসার ঘন্টির আওয়াজ শোনা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন কয়েক প্রকারের আলামত হলো, এর মধ্যে একটা হলো এই জিবরাইল আসার ঘন্টির আওয়াজের মতো একটা আওয়াজ হতো। আল্লাহর পয়গম্বর বলেন এই মুহূর্তে জিবরাইল কেন আসেন, একটু অপেক্ষা করি, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান নাজিল হইল কিনা দেখি। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন পয়গম্বর রায় দিবেন না, আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ সাক্ষী হয়ে গেছেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু যারা বলেছে এমন কথা, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ ফকির আর আমরা ধনী, এই কথা যারা বলছে এটা আল্লাহ শুনছেন। আর জোরে কোন একটু সুবহানাল্লাহ। হকের পক্ষে কে আছেন? আরো জোরে কোন কে আছেন? চিন্তার কোনো কারণ আছে নাকি? যে কোনো সময় মুমিন বান্দার দিলটা এইভাবে তৈরি রাখতে হবে, হকের জন্য যদি হক্কানি লোকেরা ডাক দেন, মাল লাগে, জান লাগে, শ্রম লাগে, ঘাম লাগে, প্রয়োজনে রক্ত লাগলেও মুসলমানের দিল তৈরি রাখতে হবে, সব সময় জিহাদের জন্য তৈরি থাকবা। এই রকম মনোভাব তৈরি রাখবেন। তিনটা গুণ যদি সাথে থাকে, ওই সমাজটাকে আল্লাহ পাক, ওই জাতিকে দুনিয়ার রাজত্ব দিবেন, দুনিয়াতে শান্তি দিবেন, আখেরাতেও শান্তি দিবেন, জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক কষ্ট আপনারা দিছি বয়া রাখিয়া, অনেকক্ষণ অপেক্ষা করছেন, অনেক দূর থেকে আসতে হয়েছে আবার। বাহ, আর বলে চলব। দেখেন আপনারা তো বাড়িতে গিয়া অনেকে আছেন, বিবি সাহেবের কবেন এই সাবধান, 8টার আগে অন্তি ডাক দুক দিস না। মাশাল্লাহ। যাক, ওসিলার উপরে দুই একটা কথা বলে ফেলি। ওসিলাগুলি কি অবস্থা, কি কি ওসিলার মাধ্যমে আমরা আল্লাহকে পাইতে পারি। অতিরিক্ত কিছু কাজ আছে, এই অতিরিক্ত কাজগুলো আমরা যদিও দেখি ছোট 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 ছোট, কিন্তু এগুলোর দ্বারা আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি হয়। আমি 3টা আমলের কথা আজকে আপনাদের সামনে বলবো। এই 3টা আমল যারা করবে, আল্লাহ রসুলের একখানা হাদিস শোনাইয়া 3টা আমলের কথা বলবো। নিয়ত আছে তো আমল করার? আমরা তো ওয়াজ তো জানি সবাই, মোটামুটি কম জানি না, কারণ আর এই এলাকার হলো আলেমুল আমাদের এলাকা, ইসলামপুর মাফলার মুফলার বান্দা, এনে যদি টুফি দেখে দৌড়াইব, তো মোটামুটি ঘুরন লাগে না, ঘুরলে তো বোঝা যায় কিছু। মদনপুর থেকে ধরিয়া মোটামুটি সবটি তো ঘুরে, একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে না। তো এই ডেকটা এত বড় দেখে আমি জিগাইলাম যে এই এত বড় ডেক কেন লাগে, বুঝতেন না আপনারা, একটু বুঝায় কহেন। ডেকটা দেখে বুঝতেন ফিট ডেক কেমন, যেমন ডেক এমন ভিড়, আন্তাজটা বুঝেন। তো এরকম এক ফিরের আবির্ভাব একটা এলাকা। বেটেন বেড়াইন যদি দেখা যায় 10 জন যায়, বেটেন 40 জন। এই মাদ্রাসার ছাত্র, সে তো সাবেক ছাত্র, সে বুঝছে একটু বেজাল বেজাল লাগতেছে,
কারণ বেটেন যেই দরবার আওয়াজ বেশি করবো এ যে বন্ড কোনো সন্দেহ নাই। এই ছাত্র গেছে গিয়া দেখে বেটা বইছে কি আলিশান এক চেয়ারও, কিন্তু আজীব এক সুরত, একটা চোখ 40 লাগাই, শুধু এক চোখকে দেখে। মানে একজনরে জিগাইল ফিসাবের কি চোখটা কানা? আরে না কানা, চোখটা পুরাপুরি ভালো। উনি এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। যে একটা দিয়ে যদি দেখার কাজ চলে আমি অপচয় কেন করব? 40 লাগাইতেছে। এই ছাত্র গেছে ফিরের দ্বারো, 40 লাগাইতেছে। হুজুর এত হিসাবী মানুষ আপনি, এই 40 কতদিন যাবৎ? 7 বছর যাবৎ এই আমল করছি। বলে এই 7 বছরের ভিতরে নামাজ রোজা সব ঠিক আছে। সব যে ঠিক আছে, আপনি যে 40 লাগাইতেছেন ও জুইতই তো না। কয়েকজন মানুষ যে সামনে আছেন কথা তো ঠিক, এটা তো চিন্তা করছি না আমরা। এই জায়গার না বুঝলে ওজু হইব? এই ছাত্র মাদ্রাসার সামান্য একটু নূর পাইছেন কয়েক বছর আসা যাওয়ার কারণে, ওজু কেমনে হয় আর ওজু কেমনে হয় না, আর মাদ্রাসা না গেলে ওজু গুসুলটা পর্যন্ত জানে না। নামাজ পড়তেছে তারাবির নামাজ, সাসা বাতিজার নাতি নুতি লই এবার বাংলা করে লাগাইছে নামাজ, তারাবির নামাজ 20টি হাত, মানে একটু বড় বড় খালি সৌ সেজদাতে, একটু বড় বড় খালি সৌ সেজদাতে। তখন সাসায় জিগাইতেছে কে কিরে তুই অত তো সৌ সেজদাস কেলে কিন্তু দিতেছস? সাসা একটু বেজাল, কন যেত না তোমার ঠেন? হয়তো আমার ঠেন না কইলে তো তোর যে আপন দাদা আছে হে টেনে গিয়ে কি ঘটনা কি তা শুনি। জিগাইছে ঘটনা কি? কাজ গজে যে মুড়ি ডাইলের বড়া ইফতারি বেশি করছিলাম, একটু ঘন ঘন নিম্ন চাপ হইতেছে, যতবার হয় অতবার সরষের দাদা। কথা বুঝেছে? সরষের দা দিলে নমাজ ঠিক থাকছে, ওজু কোন কারণে ভাঙ্গে এটা পর্যন্ত জানে না। এরারে যদি খুব সহজে একজন ঠিকমতো বুঝাইল, তারে ইমান আমল নষ্ট করা শয়তানের জন্য খুব সহজ। আর যেই এলাকায় মাদ্রাসা থাকে, আলেম উলামাদের নজরের ভিতরে যারা থাকে, ওদেরকে সহজে শয়তানের ইচ্ছা করলেই এদেরকে লাইন ছাড়া নিতে পারবে না। সবসময় অতন্দ্র প্রহরীর মতো ওলামাই কেরাম আনাগুনা করেন। আপনারা তো নিয়ামত পাইছেন বহু দিনের, এই যে বড় বড় আলেম উলামার আপনারা আছেন, উনি আমাকে খুব মহব্বত করেন। ইসলামপুরের মাদ্রাসার মোতায়েম শাহ হুজুর, আলহামদুলিল্লাহ, মহব্বতের কেমন টান। আমি খানায় কাবার থেকে বাইরেছি, মসজিদে হেরাম থেকে বাইরেছি, আর হুজুরকে হেরামে ঢুকতেছেন, সামনাসামনি দেখা, লক্ষ লক্ষ মানুষের ভিতরে। সাক্ষাৎ তো হওয়ার কথা না, মনের টান সাক্ষাৎ হয়ে গেছে। তো উনি দেখে খুব খুশি হয়েছেন, দোয়া করছেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, ওনাদের দোয়া হইল আমাদের জন্য এক সম্পদ। আমরা তো অনেক সময় মনে করি যে হুজুরির তো যাইতেছেন, যদি মনটা একটু খুশি করে দেওয়া যায়, একজন মানুষের মন খুশি করে দেওয়া কি পরিমাণ যে লাভ শুধু একটু বলবো। আর মানুষে মানুষে তো বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে না? অঙ্গ প্রত্যঙ্গ জবান সব বেশ কম আছে। এমন জবান আছে কোটি কোটি টাকা দেন কিনতে পারবেন না, বিক্রি হবে না। আর এমন জবানও আছে এক বান্ডেল জুরট দিলেই হয়। ঠুডের সিফাত সুরট যতক্ষণ থাকবো খালি হেরোতাই করব, সুরট শেষ মেয়াদও শেষ, আরেকটা নই চলবো। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى بالليل والناس نيام। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতে সুন্দর একটা বালাখানা থাকবে। অনেক মানুষ এমন আছে নিজের থাকার বাড়িঘরের অতিরিক্ত একটা বাংলো বাড়ি বানায়, যাদের টাকা পয়সা বেশি আছে। বানায়নি না? বানায় না? বিলাসবহুল যাদের জীবনযাপন, ওরা শখ মিটাইবার জন্য অতিরিক্ত একটা বাড়ি বানায়। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে অতিরিক্ত কিছু বিল্ডিং বানানো আছে।
যাদের মধ্যে কিছু গুণ থাকবে ওই অতিরিক্ত বিল্ডিংগুলো দেওয়া হবে এদেরকে। জান্নাতের ভিতরে একটা বালাখানা, এত উন্নত মানের কারুকার্য থাকবে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এত উন্নত মানের এই বাড়িটা, বাংলো বাড়ি, এটা দেওয়া হবে যার মধ্যে তিনটা গুণ থাকবে। আ'আদ্দাহাল্লাহু লিমান আত'ইমুত তা'আম, এক নাম্বার গুণ, যার মধ্যে মেহমানদারি করাইবার মতো গুণ পাওয়া যায়। মানুষকে খানা খাওয়ানোর অভ্যাস আজকাল তো মানুষের ভিতর থেকে এই দয়া মায়া উঠেই যাচ্ছে বললে চলে। গ্রাম অঞ্চলে কিছু পাওয়া যায়, শহরে একদম নাই। বাইকনায় যদি ফোন দেয়, মামা আপনার নাতিনাত করলে আইতাম, কই সব বনাস আইস না, তোর মামি শৈল ভালো না। ঠিক না বে ঠিক? তোর মামি শৈলের অবস্থা ভালো না। মেহমান আসলে কি পরিমাণ লাভ অনেকেরই জানা নাই। আমি একজন মুরব্বী দেখেছি, দাওয়াত তাবলীগের মেহনত করতেন, কিন্তু গন্ডা ইউনিয়ন বাড়ি ছিল ওনার। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। উনি বলতেন 2 সপ্তাহ চলে গেলেই দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার প্রতি কি তুমি গুসা হয়ে গেছো নাকি? আমার বাড়িতে কেন মেহমান পাঠাও না, মেহমান কেন আসে না? মেহমান আসলে কি পরিমাণ লাভ। আমরা তো চোখে দেখি একজন মেহমান আমার বাড়িতে আসতেছে, এই মেহমানের সাথে একজন ফেরেশতাও আসে। মেহমান থাকবে যতদিন, ফেরেশতা থাকবে ততদিন। ফেরেশতার কাজ হলো তোমার জন্য দোয়া করা, আরজ করা। বলে হুজুর মেহমানদারি করাইবার মতো ক্ষমতা তো আমাদের অনেকেরই নাই, অনেক আইটেম করে মেহমানকে খাওয়াইবার মতো অবস্থা তো অনেকেরই নাই। হুজুর বলেন মেহমানদেরকে মেহমানদারি করলে আইটেম লাগে না, মেহমানদারি করলে মন লাগে। মন তৈরি করো, 1 গ্লাস পানি পান করাইলেও মেহমানদারির সুন্নত আদায় হয়ে যায়। 1 গ্লাস পানি পান করাইলেও মেহমানদারি হয়ে যায়। একজনকে খানা খাওয়াইলে মানুষ কত খুশি হয়। আজকাল আত্মীয় স্বজনের বন্ধন এতটাই চিহ্ন হয়ে যায়। বাবা ইন্তেকাল করেছেন, ফুফুর আর খবর নেই। রে ভাই, যেই বাড়িতে তুমি আজকে বসবাস করো ওই বাড়িটার মধ্যে অবস্থা তুমি জানো না। তোমার বাবা যেইভাবে এই বাড়িতে বড় হয়েছেন, তোমার ফুফু এই ঘরেই বড় হয়েছেন। তোমার ফুফু যদি দুনিয়ার জমিনে জিন্দা থাকেন, তোমার উচিত হলো সওয়াব যদি কামাইবার চাও, মাঝে মাঝে এই মুরব্বী মহিলারে তোমার বাড়িতে আনবা। উনার কিন্তু মন চায়, যদিও দুর্বল হয়ে গেছেন, মন কিন্তু এই বাড়ির জন্য কান্দে। মাঝে মাঝে গিয়ে আনবা, কয়েকদিন রাখবা, সেবা যত্ন করে আবার গিয়ে দিয়ে আসবা। কলিজার ভিতর থেকে তুমি আল্লাহর কাছে দোয়া পাইবা। 1 নাম্বার গেল। 2 নাম্বার ওয়াসাল্লা বিল্লাহ, 2 নম্বর আফশাস সালাম, বেশি বেশি করে সালাম দাও। আতঈমুত তাআম ওয়া আফশাস সালাম, বেশি বেশি করে সালাম দেওয়ার অভ্যাস করা। আমরা অভ্যাস হলো লওনের অভ্যাস বেশি, দেওনের অভ্যাস কম। অথচ দেওয়াত লাভ বেশি না লওয়াত লাভ বেশি। যে সালাম দেয় তার লাভ 2টা হয়, নেকিও বেশি হয়, ভিতরের অহংকারও দূর হয়। নেকি বেশি হয়, অহংকারও দূর হয়। কোনো মানুষ যদি দৈনিক 20টা সালাম দিতে পারে, হাতে গনে গনে 20টা সালাম দিবে, ওই দিনে অথবা রাতে যদি লোকটা মারা যায়, তারে শহীদের সব দিয়ে হাসরে উঠাইবেন। টাকা পয়সা লাগবো নাকি? বেশি কষ্ট হয় না যদি একটু একটু গনেন। ইচ্ছা করলে ফ্যামিলির মানুষকে 8-10টা দেওয়া যায়। আমরা তো দূরের অপরিচিত মানুষ দেখলে শুধু সালাম দেই, নিজের মানুষরে দেই না। না দিতে না দিতে এই আমলগুলো নিজের গড়ে না করতে না করতে এখন অপরিচিত হয়ে গেছে। বাবা যদি সন্তানকে সালাম দিতে দেয় লজ্জা করে, সন্তান যদি বাবাকে সালাম দেয় লজ্জা দেয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান নাই। অথচ আল্লাহর নবী বলেন যেই ঘরের ভিতরে সালামের আবাদ হবে, ওই ঘরের ভিতরে খবিস জিন জিন্নাত শয়তান থাকতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম দিলে, মোহব্বতের আলোচনা করলে আল্লাহ খুশি হন, এদেরকে নফল নামাজের সওয়াব দিয়ে দেন। স্বামী স্ত্রীর ভিতরে সালাম আজকে পারবেন নি কেউ গিয়ে দিতে? পারবে তো? জোর কমে গেছে, জোর কমে গেছে, বুঝতে পারছি তো।
পারবেন ইনশাল্লাহ? কে কে পারবেন দেখি তো। এই বেটা আবু দুবলাম আমরা সুড়ু হুলা মানে তুলছে। যাক, এরা ভবিষ্যতে দিব না নাকি? দাদা নাতি মসজিদে গেছে জুম্মার দিন, তো দাদা নাতি দুইজন একসাথে বসে ইমাম সব দোয়া করতো, আল্লাহ তুমি আমরা নেক সন্তানের অধিকারী করো, নেক সন্তান দান করো। তো সবাই আমিন কইছে। রাস্তা তাই আর নাচতে জিগা, দাদা তুমি যে আমিন ডে কইছো তোমার মতলব তো বালা বুঝতেছি না। তো দেখবেন বুড়া মানুষের যদি কেউ বের হতা কয় খুব খুশি হয়। কেমনে বুঝলেন? হাসি মারে বেলা, হাসি দেয়া দূর বেটা শয়তান, তো সময় রয়েছে আমার ভিতরে ভিতরে কইলাম খুশি হয়েছে। কয় আমি কি আমার নিয়তে কইছি? কয় না, তুমি আমিন ডে যে কইছো খুব ডাডে কইছো। আমি তোর নিয়তে কইছি, তোর ইচ্ছা আমার হইল। ভবিষ্যতে এরা দিব না নাকি? কর বিবিকে সালাম দেওয়া, বর্তমানে যদি একটা সালাম দিতে পারেন জিহাদের সবও পাবেন, 100 শহীদের সব পাবেন। কারণ হলো যেই সুন্নত বিলুপ্ত হয়ে যাচ্ছে, পরিবার থেকে এগুলো চলেই যাচ্ছে, শুধু মেহমানাইলে দেয়, নিজের মানুষের দেয় না। প্রথম একটু সমস্যা হইব, কারণ অপরিচিত হয়ে গেছে। বিবি তো জীবনে সালাম আপনার শুনে নেই, হইলে আজকে সালাম দিলে কইব বাবা কারি সে বই আসে করে কোক, এরপরেও বন্ধ হয়ে যেত না। ঠিক আছে? আমি যে সময় এলাকায় থাকি ঢাকা যাওয়ার আগে, আমার এক মুসল্লি ও মুরব্বী মানুষ, 75-80 মতো বয়স হয়ে গেছে, বুড়া। তো উনি সালামের ফজিলত শূন্য, জীবনটা কই খাটাইলাম। তো বাড়িতে গেছে, গিয়া দেখে বুড়ি গোসল করে কাপড় লাটতেছে উড়ানো, গিয়া বেড়াইনো সালাম বয়া দিছে, আসসালামু আলাইকুম। বেটে বেত্তুমির জামটা কমায়া করবে, বেড়ে বসে আসছে। পরের জুম্মাত আয়া কইতেছে বাজান চলতো না, তাই পারতাম না। কেন? যে বিরাট সেতা সেচ্ছে। তা আমি জিগাইলাম যে আপনি কি আর জীবনে কোনোদিন সালাম দেন নাই? বলেও না। এই জন্যই উনি মনে করছে যে আপনি তারে নিয়ে হয়তো রং তামসা করতেছেন। হ্যাঁ, বাবা যে ভুল হইছে, তাহলে আজকে গিয়ে আবার দিবেন। কয় সর্বনাশ, আজগো না জানি কোনটা কয়। বলে আজকে আর কিছু কইতো না। আস্তে আস্তে অভ্যাস যখন হয়ে যাবে একটা আমলের, তখন এটা দেখবেন আনন্দে পরিণত হবে। আপনি যদি সালাম না দেন তখন উনি আপনাকে সালাম দিবে। না দিতে এই পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, তো এলাকাটা একটু ব্যাকওয়ার্ড সাইজ। যে সমস্ত এলাকায় সফর করে একটা অভিজ্ঞতা হয়েছে যে এলাকাটা ব্যাকওয়ার্ড, এই এলাকার মানুষ আচার আচরণ সব ব্যাকওয়ার্ড, একটু বেজাল সেজাল থাকে। তো গিয়া দেখি বেড়া কইসে যায় রাজীবপুরে হুজুর আইলে আমার বাড়িতে খাওয়া। কয় আচ্ছা বেড়া একটু ডাট বুট আছে, লাডি মাটি জোর আছে বেড়া, দিছে। গেলাম, গিয়া দেখি চেয়ার টেবিলের উপরে দিছে। কয় হুজুর এই যে বসেন, এই যে বসেন। কারণ আমি যদি বেড়ারে মুখের উপরে না হরি তো কোনটা মনে হরে গেলা জানি। আমি বললাম ভাই দেখেন আমরা হুজুর মানুষ, একটু সমান জায়গাত বইয়া খাইলে দুলা বেশি খাইতাম পারি। ও আচ্ছা হুজুর তাহলে বইছি খাটের উপরে। তো দস্তর খান নাই, প্লেট আনতেছে সামনে। বল ভাই একটা কিস্তা বিছাই দোহান, দস্তর লাগবো তো। ও দস্তর কয়ে দৌড়তেছে, ফুতেও খুঁজে বাফেও খুঁজে, দস্তর আর হয় না, খুঁজে আইসে সামনে। বাপ্পুর দুজন, একজন ভাইছস না? কয় না তুমি ভাইছো না। বেড়ার উঠছে গুসা। তা আমরা তো গুসা ডালার একটা জায়গা আছে না মহিলার উপরে, নরম জায়গা তো, গিয়ে এমনি সহজে ডালা শুরু করে দে, নরম পাই আছে। 22 মাস না তুই কাপড়ের ফাইট দিয়ে বানাইছিলে দেখছি, কই তুই সস দস্তরটি বেটিয়া কইতেছে। আমি শুনতেছি বেটিয়া না তো আছে কিছু জব দে হইয়া, ওই বান্দর দেবে সিল্লাইতেছে কেন লাগে। আমি কই আচ্ছা বেড়ারা যেমন বেডিটা ওইরকম। কই গিয়ে দেখো টাইলের সিফাত, টাইল চিনছেন না, দান তো যায়। আপনারা কি কই
উগারও তোর দাম তয় না, ডুলি, এই দেখছেন না আসলটা বই পাই। ডুলের সিফাত আছে গিয়ে দেখো, এটা দৌড় দিয়ে গিয়া ফায়ালছে, হুজুর ফায়ালছি, টান দিয়ে লই আইছে আমার সামনে। আল্লাহু আকবার, খালি কুলছে বাসডা, 2 আলি তেল চূড়া। আমি বললাম বাজান আপনি 2 নাম্বার বাসডা আর কুলুন না, যে আপনার এটা ডুলি সিফাতি তাওক, আমার একটা গামছা দেবেন বিষয়। প্রত্যেকটা সুন্নত আমরা কই আর সুন্নত কই, অবস্থা দেখছেন? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর 3টা গুণের কথা বলেন। 1 নাম্বার মেহমানদারি করাও, 2 নাম্বার বেশি বেশি সালাম দাও, 3 নাম্বার ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এমন সময়ে নামাজ পড়ার অভ্যাস যে সময় মানুষ ঘুমায়, এটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের ভিতরে যখন মানুষ দোয়া করে, এই দোয়াটা তো কবুল হয়ে যায়। তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে চাইলে তার মনের আশাটা আল্লাহ পূরণ করে দেন। নিয়মিত তাহাজ্জুদের আমলকারী যারা হন তাদের কবরে আল্লাহ বাতির ব্যবস্থা করে দেন। তাহাজ্জুদ পড়ানোওয়ালা তো এখন দিন দিন কমে যাচ্ছে। বান্দা তুমি বলবা তো বলবা, মাওলার কাছে বলো তোমার কি দরকার, এই টাইমে বলো। আজকে মুসলমানের হালত কোন দিকে গেল? মোবাইলের পিছনে সময় দিতে দিতে 2টা 3টা বাজায় ঘুমায়, সকাল 9টার আগে ঘুম ভাঙে না। মুসলমান পয়গম্বরের অভ্যাস ছিল এশার নামাজের পরে বিনা কারণে, দুনিয়াবি কোনো কারণে উনি রাত করতেন না। দুনিয়াবি কোনো কারণে এশার নামাজের পরে বেশি দেরি করবা না, খানা খায় ঘুমায় যাও। তুমি শেষ রাতে উঠো, ফেরেশতারা ঘুরতে থাকেন আর বলেন কার কি চাহিদা আছে চাও। কে অভাবী চাও, অভাব আল্লাহ দূর করে দিবেন। কে ঋণী চাও, আল্লাহ ঋণ মুক্ত করে দিবেন। কার রিজিকের অভাব চাও, আল্লাহ রিজিকের সমস্যা সমাধান করে দিবেন। তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে চাইলে মাওলা দোয়া কবুল করেন। এই 3টা আমল যার মধ্যে থাকবে, মাওলাই করিম সুন্দর একটা বালাখানার মালিক, জান্নাতের ভিতরে মালিক বানায়া দিবেন। মনে থাকবো তো? মেহমানদারি করাইবার অভ্যাস করা, মেহমানদারি করাইবার অভ্যাস করা, কৃপণতা না করা। মেহমান আসলে খুশি হও যে আমার বাড়িতে মেহমান আসছে, কারণ একজন মেহমান তোমার বাড়িতে আসলেই বাড়ির সামনে বসে বসে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ বাড়িওয়ালার সমস্যা সমাধান করে দাও। মেহমান যত খুশি হবে ফেরেশতাও তত খুশি হইয়া দোয়া করবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন।